জিজ্ঞাসা করে, রে বেলাল, ভালো করে বুঝায় বলো, আল্লাহর কুদরতি বন্টনের দিকে তাকায় হাসো। তার ব্যাখ্যা বুঝলাম না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর, হেদায়েত যে আজীব জিনিস, আল্লাহ যে তার বন্টনটা আল্লাহ তার হাতে রেখে দিয়া আমি গোলামের উপরে গোলামকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, এজন্য আমি বেলাল হাসি। আবু বকর রে, এই বন্টন যদি আল্লাহ বিশ্ব নবীর হাতে ছেড়ে দিতেন তাহলে এই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع فيعدل ما هم فيه من العذاب فيستغيثون فيغاثون بطعام من ضريع
يسمن ولا يغني من جوع فيستغيثون بالطعام فيغاثون بطعام ذي غصة فيذكرون أنهم كانوا يجيزون الغصص في الدنيا بالشراب فيستغيثون بالشراب فيرفع إليهم الحميم بكلاليب الحديد فإذا دنت من وجوههم شوت وجوههم وإذا دخلت بطونهم قطعت ما في بطونهم إلى آخر الحديث صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حسن يوسف دمع عيسى ياد بيضاء داري آج خوبا ہمادارن تو تنہا داری بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ نہایت قابل احترام পূর্ব ঘাগটিয়া দারুল হুদা মাদ্রাসা ও বায়তুন নূর সৌদিয়ান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 30 নম্বর পাড়ার সূরাতুন নাবার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ তিরমিজি শরীফের বাবু সিফাতি আহলিন নার অধ্যায় থেকে লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইরা আমার,
পুরা বৎসরে আপনাদের একটি মাহফিল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আসলে এলাকার মানুষের সংখ্যা কিন্তু এই পরিমাণ না, এর চাইতে বহুগুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? যদি আজকে এখানে কোনো গানের আয়োজন হইত, তাহলে প্যান্ডাল এই জাতীয় একটা কেন 10টা প্যান্ডাল হইলেও, টিকিট দিয়ে হইলেও মানুষ জায়গা দেওয়া সম্ভব হইত না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, গানের বিরোধিতা আমরা ঠিকই করি না। কোরআন সুন্নাহর মাহফিল হয়তো কথার মাধ্যমে, না হয় কর্মের মাধ্যমে, আর না হয় যে কোনো অবস্থায় ভূমিকা রেখে আমরা বিরোধিতা যে করি সেই জিনিসটা প্রমাণ দিতে পারি। যেরকম ঠিক কিনা? তো শ্রোতা সামনে থাকলে কথা বলতে আবেগ আগ্রহ বাড়ে, স্পিড থাকে। সুদূর সিলেট থেকে রওনা দিয়েছিলাম, কোন সময় জানেন? রওনা দিয়েছিলাম 11:30টায়। রাস্তার অবস্থা তো ভালো না, ঢাকা সিলেট রুট যে। তো আপনাদের এখানে পৌঁছতে প্রায় 7টার কাছাকাছি। তো এত দূর থেকে আপনাদের সামনে হাজির হইলাম। এখন আপনাদের এই অবস্থা দেখলে মনের মধ্যে যে একটা আবেগ চলে, সেটা আপনাদের কিশোরগঞ্জের মাহফিল তো শ্রোতা অনেক মাহফিল করছিও এবং সামনে ডেট রাখছিও, কিন্তু এই জাতীয় কিশোরগঞ্জের মাহফিল আমি আমার জীবনে ফার্স্ট দেখা। এজন্যে যারা আছেন, যারাই আপনারা আছেন, উপস্থিত যারা আছেন, আপনাদের মধ্যে একজন উঠবেন না শেষ মোনাজাত পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তোলা দেন তো দেখি। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। বয়ানের মাঝখান দিয়ে একজন উঠতে পারবেন না। আমি আবার এত লম্বা সময় আলোচনা করব না, যে হুজুর ওয়াদা করাইছে কোন সময় জানি ছাড়ে। আপনার এই ভয়ও করেন না, কারণ আমাকেও সিলেট যেতে হবে, কারণ আমার তো মাদ্রাসার ক্লাস আছে। প্রোগ্রাম যেখানেই করি না কেন ক্লাস আমাকে করতেই হয়। 3টা মাদ্রাসায় আমার দায়িত্ব, ক্লাস নিতে হয়। এই হিসাবে একটা ছাড় হইলেও আর 2টার তো ছাড় নাই, হিসেবে ক্লাস আমাকে করতেই হয়। এই জন্য লম্বা সময় আমি আপনাদের নষ্ট করব না, ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আরসি যেহেতু হক আদায় করার নিয়তে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে বোঝা, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো ভূমিকার দিকে না গিয়ে আমি শুরুতেই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। দেখেন, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যে। 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করতে পারি, রব্বুল আলামিন বিনিময়ে আমাদেরকে এমন একটা জান্নাত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কওল বর্ণনা করেছেন, আল্লাহ নিজেই বলেছেন, এমন জান্নাত আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে দিব। আল্লাহ বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দা বান্দী যারা, আমার বান্দা যারা নেককার প্রিয় বান্দা যারা, এদের জন্য আমি আল্লাহ এমন নেয়ামত পরকালে প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন, মা লা আইনুন রাআত, যে নেয়ামত কোন চোখ জীবনে কোনদিন দেখে নাই, চক্ষু দিয়া এমন মজার মজার দৃশ্য জীবনে কোনদিন দেখেন নাই, এমন নেয়ামত আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জীবনে কোনদিন শ্রবণ করে নাই, এমন আকর্ষণীয় ভঙ্গিতে এমন চমৎকার গান জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হুর হুরের কণ্ঠ দিয়ে শোনানো হবে, কোন কান জীবনে কোনদিন শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুনবে দূরের কথা, দেখবে দূরের কথা। আল্লাহ বলেন, কোন মানব অন্তর দিয়া জীবনে কোনদিন কল্পনাও করে নাই। আমি আল্লাহ
আমার নেককার বান্দা-বান্দি যারা, এদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন মজার মজার আকর্ষণীয় নেয়ামত প্রস্তুত করে রেখে দিয়েছি। চলে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যদি জান্নাতের বিবরণ দেওয়া যায় তাহলে হাদিসের কিতাবের মধ্যে যা মতন আছে তার বিবরণ দিলেও ফজর পর্যন্ত বলা যাবে। কিন্তু আমি আপনাদের সামনে যে উদ্দেশ্যে আয়াত পাঠ করেছি এবং নবীর হাদিস পাঠ করেছি, এই নিয়ে কিছু কথা আগে বলি, এরপরে সময় পাইলে ওই দিক দিয়ে কিছু কথা বলবো। লক্ষ্য করে তাকায় দেখুন ভাইরা আমার, যদি 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর না করতে পারি, মনে রাখবেন এই অবস্থায় যদি আল্লাহ পাক নারাজ হইয়া জাহান্নামের আগুনে পৌঁছায় দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন, একজন পাপিষ্ট যখন তার পাপের কারণে, তার গোনার কারণে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায়, পাপাচার এরকম মানুষ যখন তার পাপের কারণে জাহান্নামের আগুনে যাবে, নবী বলেন জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বুকের যে আযাব, এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে জাহান্নামীদের উপরে চাপিয়ে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে। নবী বলেন ইউলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদের উপরে বুকের যে আযাবটা, এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হবে। নবী বলেন এই বুকের আযাবটা এটা স্বাভাবিক হবে না। কেমন হবে? নবী বর্ণনা দিয়েছেন ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, জাহান্নামীরা অন্যান্য শাস্তি যেরকম ভোগ করে ঠিক তেমনি ভাবে বুকের যে আযাবটা অন্যান্য শাস্তির একদম সমপর্যায়ের হবে, জান্নাত পরিমাণ কোনো কম হবে না। আল্লাহর হাবিব বলেন জাহান্নামীরা পেটের বুকের কারণে 1000 বৎসরের ক্ষুধার্ত, 3000 বৎসরের জ্বলন্ত কালো আগুন দিয়া জ্বলিয়া জাহান্নামীরা খেতে খেতে নিজের হাত পর্যন্ত, বগল পর্যন্ত খেয়ে ফেলবে। এক পর্যায়ে জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। ফায়াস্তাগীসুন, জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। কিসের ফরিয়াদ? বিত্তআম, খাবারের জন্য ফরিয়াদ করবে। ও খোদা, আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত হচ্ছে না, আর পারছি না, মেহেরবানি করে আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দাও না। হাবিবে কিবরিয়া ইরশাদ করেছেন একদিন দুই দিন না, জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। 1000 বছর পরে আল্লাহ জাহান্নামীদেরকে যে খাবারটা দিবেন, যে খাবার জাহান্নামীদের সামনে পরিবেশন করা হবে, নবী বলেন ফায়ুগাফুনা বিতআমিম মিন দারির, জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 বছর পরে জাহান্নামীদেরকে আল্লাহর পক্ষ থেকে যেই খাবারটা দেওয়া হবে, এই খাবারটা কণ্টকময়, কাঁটাযুক্ত খাবার। খাবার খাইলে মানুষের স্বাস্থ্যের দিক দিয়ে উন্নত হয়, খাবার খাইলে মানুষের পেটের বুক দূর হয়, খাবার খাইলে মানুষের তৃপ্তি হয়। নবী বলেন খাবার খাবে ঠিকই, কোরআনের আয়াত নকল করে আল্লাহর হাবিব বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামীরা খাবার খাবে ঠিকই, খাবার খাইলে স্বাস্থ্যের দিক দিয়ে কোনো উন্নতি হবে না, মোটাও হবে না। ওয়ালা ইউগনি মিন জু, পেটের বুকের বেলায় জাররা পরিমাণ কোনো কাজে আসবে না। বরং যে খাবারটা, যে বিষাক্ত খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, এটা খাবার খাওয়ার পরে কষ্ট আগের চাইতে বহু গুণে বেড়ে যাবে। জোরে আওয়াজ দেয়া বলুন নাউজুবিল্লাহ। নবী বলেন দ্বিতীয়বার আবার জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। ফায়াস্তাগীসুনা বিতআম, জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে দ্বিতীয়বার খাবারের জন্য ফরিয়াদ করবে, দ্বিতীয়বার খাবারের জন্য ফরিয়াদ করবে। নবী বলেন যেই মাত্র খাবারের জন্য দ্বিতীয়বার, আমার দিকে তাকাবেন শব্দ করে বাইরে আমার লক্ষ্য করে তাকায় দেখুন, দ্বিতীয়বার যখন খাবারের জন্য ফরিয়াদ করবে,
নবী বলেন কতদিন? একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 500 বছর না, 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের কাছে জাহান্নামীরা খাবারের জন্য ফরিয়াদ করবে। 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও পাপিষ্ঠরা, ও বেনামাজিরা, ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, জবাব দাও, কেন ফরিয়াদ করতেছো? ও খোদা, 1000 বছরের ক্ষুধার্ত আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত করতে পারছি না, আল্লাহ মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আল্লাহ, দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ করি নাই, যাকাত দিই নাই, কুরবানি করি নাই, কোরআন সুন্নাহর মাহফিলে বসে নাই। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে সব করেছি, ঠিক আছে আল্লাহ, এবার তুমি রহমান নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ, খাবারের ব্যবস্থা করে দাও। নবী বলেন 1000 বছর পরে ফরিয়াদ কবুল কইরা যে খাবারটা জাহান্নামীদের সামনে উপস্থাপন করা হবে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফায়ুগাতুনা বিতআমিন যী গুসসা, জাহান্নামীদের সামনে যে খাবারটা পরিবেশন করা হবে, কণ্টকময় কাঁটাযুক্ত খাবার। আরেক বর্ণনায় আছে, যে খাবারটা আল্লাহ জাহান্নামীদের সামনে উপস্থাপন করবেন তার নাম হচ্ছে যাকুম। এটা কোথায় সৃষ্টি হয়েছে? ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, ফি আসলিল জাহিম, জাহান্নামের একদম গভীরে, জাহান্নামের মাঝখানে আগুনের মধ্যে আল্লাহ যাকুম নামক ফলটা সৃষ্টি করেছেন। ও ভাই, যে ফলের কোনো রস নাই, মজা নাই, কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, নবীজি যাকুমের পরিচয় দিয়েছেন। ও উম্মতেরা, শোনো, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম উতিরাত ফি দারিদ দুনিয়া লাসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম ফাকাইফা বিমা ইয়াকুনু তাআমুহু। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, যে যাকুম নামক ফলটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, কেমন বিষাক্ত তোমরা জানোনি? আল্লাহর হাবিব বলেন, যাকুমের এক ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, এক ফোঁটা বিষের কারণে দুনিয়ার মানুষের খাবারের যত আয়োজন যা কিছু আছে সব নষ্ট করে ফেলবে। নবী বলেন, মানুষের খাবারের যত আয়োজন, হায়ওয়ান জানোয়ার পশু পক্ষীর খাবারের যত আয়োজন সব একেবারে বিনষ্ট করে দিবে। আল্লাহ নবী বলেন, এই জমিনের মধ্যে লতা পাতা বলতে কিছুই জন্মিবে না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা জবাব দাও, ফাকাইফা বিমা ইয়াকুনু তাআমুহু, এই যাকুম নামক ফলটা যাদের খাবার হবে তার অবস্থা কি হবে? জোরে বলেন ঠিক কিনা? আমার পরের ভাইয়ারা, আল্লাহর হাবিব বলেন, এই যাকুম নামক ফলটা খাওয়ার পরে যেই মাত্র গলার ভিতরে ঢুকাইব, ঢুকানোর সাথে সাথে যেই মাত্র গলার মাঝখানে আসবে, আসার সাথে সাথেই নবীজি এক হাতের আঙ্গুল আরেক হাতে এইভাবে ঢুকায় বলেন, চতুর্দিক দিয়ে গলার মাঝখানে কাটার মতো বের হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব এরপরে বলেন, জাহান্নামীরা যে মাত্র খাবার খাওয়ার পরে চতুর্দিক দিয়ে গলার মধ্যে কাটার মতো বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, জাহান্নামীরা তখন স্মরণ করবে। কি স্মরণ করবে? আল্লাহর নবী বলেন, ফায়াদকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, জাহান্নামীরা স্মরণ করবে, আরে দুনিয়াতে গলায় কাটা লাগলে, পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইতো। ফায়াদকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব। জাহান্নামীরা ইয়াদ করবে, দুনিয়াতে গলায় কাটা লাগলে, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলে গলায় কাটা লাগলে, পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইতো। এই
অবস্থায় জাহান্নামীরা ইয়াদ করবে আর ডেকে ডেকে বলবে, গলায় কাটা লাগলে পানি পান করলে যেহেতু দূর হয়ে যেত, এই অবস্থা গলায় কাটা বিদ্ধ হয়েছে, পানি পান করলে মনে হয় গলার কাটা দূর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, জাহান্নামীরা তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফায়াস্তাগীথুনা বিশ-শারাব, জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবে। একদিন, দুই দিন, 1000 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবে। আল্লাহ 1000 বছর পরে জিজ্ঞাসা করবেন, ও শুকরের দল, ও বেনামাজির দলেরা, জবাব দে, কেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছো? আল্লাহ পানি চাই, পানি চাই। নবী বলেন, 1000 বছর পরে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামীদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে, টিউবওয়েলের পানি নয়, মিনারেল ওয়াটার নয়। নবী বলেন, ফায়ুরফাউ ইলাইহিম আল হাবিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, 1000 বছর পরে জাহান্নামীদের সামনে উঠে দেওয়া হবে আল হামিম, গরম পানি। আরেক বর্ণনায় আছে, জাহান্নামীদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে, নবী বলেন তার নাম হবে গাসাক। গাসাকের কয়েকটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হইল, নবী বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ড্রেন দিয়া জাহান্নামীদের গায়ের রক্ত, গোশত, হাড্ডি গলি জাহান্নামের ড্রেন দিয়া যাবে। এক দিক দিয়া হবে দুর্গন্ধময়, অপর দিক দিয়ে হবে একদম গরম। হাজিরিনে কেরাম, নবীজি গাসাকের আরেকটা পরিচয় দিয়েছেন, লাউ আল্লাহ তাসমাউ আন্নাদাহু মিন গাসাক ইহরাকু ফিদ দুনিয়া লাম তানা আহলুদ দুনিয়া। জোরে আওয়াজ দেয়া বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, গাসাক জাহান্নামীদেরকে যেটা পান করার জন্য দেওয়া হবে, এক বালতি গাসাক যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, নবী বলেন এক বালতি গাসাকের কারণে তারা আহলুদ দুনিয়া, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ দুর্গন্ধময় হইয়া মারা যাইব। এই গাসাক যেই মাত্র জাহান্নামীদের সামনে হাজির করা হবে, নবী বলেন ফেরেশতারা হাত দিয়ে ধরে বিকালালি বিল হাদিদ, ফেরেশতারা লোহার আংটি দিয়ে ধরে জাহান্নামীদের সামনে যে মাত্র গাসাক হাজির করবে, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা এই গাসাক দেখে পান করতে মন চাইবে না, পান করবে না। ফেরেশতারা জোরপূর্বক তার সামনে যখন হাজির করবে, ডাক দিয়ে বলবে, পাপিষ্ঠরা রে, পানি পান করার জন্য কোনো ফরিয়াদ করেছিলি, এখন পান করবি না কেন? এই অবস্থায় সামনে যখন হাজির করবে, হাজির করার সাথে সাথেই নবী বলেন, ফাইদা দানাত মিন মুজুহিহিম শাবাত উজুহাহুম, যে মাত্র এই গাসাক গরম পানি জাহান্নামীদের চেহারার সামনে হাজির করা হবে, নিকটবর্তী করার সাথে সাথেই নবী আরেক বর্ণনায় ইরশাদ করেছেন, নিচের টুট লইক্কা নাভির নিচে চলে আসবে, উপরের টুট একদম পিছনের দিক দিয়ে চলে যাবে। এই অবস্থায় যেই মাত্র চেহারার কাছে নেওয়া হবে, নেওয়ার সাথে সাথে শাবাত উজুহাহুম আল্লাহ আহরাকাত উজুহাহুম, চেহারা একদম ঝলসে দিবে, তাদের চেহারাকে একদম বুনে ফেলবে, চেহারা একদম জ্বালাইয়া সারকার করে দিবে। নবী বলেন এই অবস্থায় ফেরেশতারা জোরপূর্বক পেটের ভিতরে ঢুকাইব, ঢুকানোর সাথে সাথে নবী বলেন ফাইদা দাখালাত বুতুনাহুম কাতআত মা ফি বুতুনিহিম, নবী বলেন যে মাত্রই গরম পানি অথবা গাসাক জাহান্নামীদের পেটের ভিতরে ঢুকবে,
ঢোকার সাথে সাথেই নবী বলেন পেটের ভিতরে নারী ভুঁড়ি যা আছে রেজা রেজা টুকরো টুকরো করে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। নবী বলেন সুম্মা ইউআদু, যে জিনিসটা বের হয়েছে ওইটা আবার ফিরাইয়া মুখের দিক দিয়ে ঢুকানো হইব, আবার পায়খানার রাস্তা দিয়ে বের হবে, আবার ঢুকানো হইব, আবার বের হবে। যেটা বের হয়েছে এটা ঢুকানো হইব। কেন জানেননি? দুনিয়াতে পাপ করতে লজ্জা করে নাই, হায়া শরম করে নাই। এই কারণে আল্লাহ পাপিষ্ঠ গুনাহগারের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে। হাজরিনে কেরাম, এরকম একটা পর আরেকটা কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ পাক পাপিষ্ঠ গুনাহগার যারা এদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। ও ভাই, দুনিয়ার নাজ নেয়ামত পাইয়া আমরা পরকালকে বলে গিয়েছি। আমাদের দিল এত শক্ত, এত পাষাণ হয়ে গিয়েছে, কোরআন সুন্নাহর মাহফিলে বসার পরেও এমনও যুবক আছে দিলটা একটু নরম হয় না, বসার পরেও শয়তানি করার অভ্যাস আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজরিনে কেরাম, ওই দিন তো আফসোস করবেন ঠিকই। ওই দিন যখন দেখবেন আপনার পাশের বন্ধুকে মাফ করে দেওয়া হয়েছে, আপনি ওই দিন আফসোস করবেন, আহারে আমার পাশের বন্ধু, তারে আল্লাহ মাফ করে দিছে, আমি মোবাইলের অজুহাতে মোবাইল কলের বাহানা দিয়া ওইটা চলে গিয়েছিলাম। ওই দিন যেমন ওই ভাই মোবাইলের বাহানা চলে গেছে, ওই দিন কিয়ামতের দিন যখন দেখবো যে আপনাকে আল্লাহ মাফ করে দিছে, শেষ মোনাজাতে শরীক হয়ে গিয়েছিলেন, ও ভাই আমি গুনাহগার হতে পারি কিন্তু আমার একটা কোয়ালিটি আছে, আজকে কি? আমি মুসাফির। নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, ডাইরেক্ট আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। জয় বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কারণ শীত আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এরপরেও আগেই বলেছি বয়ানের মাঝখান দিয়ে যে কোনো একজন উঠলে, যে কোনো একজন উঠলে আপনি তো মনে করেন আমি উঠছি, কি হয়েছে? আপনি উঠছেন অনেক কিছু হয়েছে। এক নম্বর হয়েছে যেটা, সেটা হচ্ছে যিনি আলোচক ওনার বয়ানের তরতিবের মধ্যে আপনি বাধার সৃষ্টি করেছেন। দুই নম্বর সমস্যা হচ্ছে আপনি একজন ওঠার দ্বারা আরেকজন ওঠার চেষ্টা করবে, তাই আপনি একজন ওঠার দ্বারা যা সমস্যা হইল যত দায় ভার সব আপনার ঘাড়ের মধ্যে গিয়া পড়বে। জোরে করতে কিনা? এজন্য হাজরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন, এই যে আপনারা বসছেন এটা স্বাভাবিক কোন মজলিস নয়। নবী বলেছেন এর আগে নফি আছে, ইসবাত হইল ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই মজলিসটাকে নূরানী জগতের ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা, বিশেষ প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে এই কয়েকজন মানুষ যারা আছেন, আমরা যারা আছি, নাজিল হচ্ছে। শুধু তাই নয়, ওয়াকাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে পুরা মজলিসকে রহমতে আমাদেরকে বেষ্টন করে রেখে দিয়েছে। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আমরা এখানে বসা, এই বনের মধ্যে বসা রব্বুল আলামিন ওই নূরানী জগতের ফেরেশতাদের সামনে, মাসুম নিষ্পাপ ফেরেশতাদের সামনে আপনি আমি প্রত্যেকের নাম ধরে ধরে রব্বুল আলামিন ফেরেশতা জগতে ফেরেশতাদের সামনে আমাদের চাইতে শ্রেষ্ঠ দামি মজলিসে আল্লাহ আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ উচ্চারণ করতেছেন। জিজ্ঞাসা করেন ফেরেশতারা এরা কি চায়? গভীর রজনীতে কোন কোন শীত, উপরে কুয়াশা বসে রয়েছে, কেন, কোন আশায়? আল্লাহ তো ভালো করে জানে। আল্লাহ আমাদের দ্বারা ফেরেশতাদের সাথে গৌরব করেন, অহংকার করেন। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ এরা বসে দুনিয়ার কোন উদ্দেশ্য নয়, এমন নয় বয়ানের শেষে বিরানির পুটলা নিয়ে বাড়িতে যাইব, 500 টাকা নিয়ে যাইব, এই টার্গেটে বসে নাই। টার্গেট একটাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাত চাই। এই একমাত্র আশায়, একমাত্র দুনিয়ার কোন টার্গেট ছাড়াই এরা এই কোন করে শীতের মৌসুমে বসা। আল্লাহ বলেন খবরদার তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ
এদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিলাম। সুতরাং এমন দামি মজলিস বাদ দিয়া রাইখা যাওয়ার নিয়ত আসেনি আর কারো? আরো যেরকম আসেনি? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই, জাহান্নাম এত কঠিন, এত মারাত্মক, এক সেকেন্ডের শাস্তি পাইয়া সারা জীবনের আরাম আয়েশের কথা ভুলে যাবেন। এক সেকেন্ডের আরাম পাইয়া সারা জীবনের কষ্টের কথা ভুলে যাবেন। নবী বলেছেন, বুখারীর হাদিস, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে, যে মানুষটা দুনিয়াতে টাকার অভাব ছিল না, সুন্দরী বউ ছিল, গাড়ি ছিল, সবকিছু ছিল, কিন্তু ওই কপাল পোড়া রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়া নসিব হয় নাই। এমন কপাল পোড়া আল্লাহর জমিনে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? নবী বলেন, দুনিয়াতে সব কিছুর মালিক ছিল, কষ্ট কি জিনিস কোনোদিন আন্দাজই করে নাই, কোনোদিন কল্পনাও করে নাই, সারা জীবন আরাম আয়েশে ছিল। নবী বলেন, তার পাপের কারণে যেই মাত্র সে জাহান্নামের উপযোগী হয়ে গেল, নবী বলেন, জাহান্নামের পারে নিয়ে জাহান্নামের পারে নিয়ে মাত্র এক সেকেন্ডের জন্য ডুব দেওয়াইয়া জাহান্নামের পারে আইনা আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হে আদমের আওলাদ, জবাব দে, হাল রাআইতা খাইরান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, আরে পাপিষ্ঠ, জবাব দে, তুই দুনিয়াতে থাকা অবস্থায় কল্যাণ কি জিনিস কোনদিন দেখেছো? ওয়াহাল মাররা বিকা নাঈমুন কাত্তু, তোমার পার্শ্ব দিয়া কোনদিন নিয়ামত অতিক্রম করেছে কি? এর মানে দুনিয়াতে তুমি কি আরাম আয়েশে ছিলা? দুনিয়াতে তুমি আরামের মধ্যে ছিলানি? যে লোকটা, যাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী বলেন, তার অবস্থা হইল দুনিয়াতে সবচাইতে বেশি নিয়ামতের মালিক ছিল, টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, খানির খাদ্যের অভাব ছিল না। ওই লোকটা আল্লাহর নামের কসম খাইয়া এক সেকেন্ডের শাস্তি হইয়া জবাব দিব, ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহি ইয়া রব, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামের কসম করে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার নামের কসম, আল্লাহ আরাম কি জিনিস, মজা কি জিনিস, ফুর্তি কি জিনিস, আমি আমার জীবনে কোনোদিন কল্পনা করে নাই। অথচ যে মানুষটা জীবন ভর আরামে ছিল, এক সেকেন্ডের শাস্তি ভাইয়া সারা জীবনের আরাম আয়েশের কথা বলে যাবে। ওপর দিক দিয়া নবী বলেন, ওয়ায়ুতা বিআসাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। নবী বলেন, আল্লাহর আরেকজন বান্দারে হাজির করা হবে, যে মানুষটা দুনিয়াতে টাকা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সুন্দরী নারীর মালিক ছিল না, ওই লোকটা সব দিক দিয়ে দুর্বল, কিন্তু মহান আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। এমন মানুষ আল্লাহর জমিনে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু নামাজের টাইম হইলে সারা দুনিয়া একদিকে, তার নামাজ অপর দিক দিয়ে সব বাদ দিতে পারি, আমি নামাজ একটা সেকেন্ডের জন্য আমি সময়ের অতিক্রম করে আদায় করতে পারি না। এমন আল্লাহর ওলি আল্লাহর জমিনে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হযরতে বেলাল, উনি খুব ধনী মানুষ ছিলেন। আরো যেরকম গোলামের করে গোলাম, চেহারা সুরত ভালো না, কোয়ালিটি ভালো না, দেখতে একদম কুসরি বিশ্রী, পা রেললাইনের মতো ফাটা, গোলামের করে গোলাম, কিন্তু বিশ্বনবী যেখানে ইমাম, ওই জায়গায় বেলাল হাবশী বিশ্বনবীর মুয়াজ্জিন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর কাছে কে কালো, কে ধলো, কে কোন বংশের, একটাও আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আল্লাহ দেখেন
কার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে। কেউ ভাইয়াকে বইয়াতে একটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কুরবানি করেছো, এগুলা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে উবাইয়া মিলাদ পড়ছো না বইয়া মিলাদ পড়ছো, এগুলা কি জিজ্ঞাসা করবেন? আরো যখন জিজ্ঞাসা করবেন। আমার পানে ভাইরা লক্ষ্য করে তাকায়া দেখুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে ইমাম, বেলাল হাবশী বিশ্ব নবীর মুয়াজ্জিন। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বেলালের দাম আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? টাকা পয়সার কারণে, বংশের কারণে, সুন্দরের কারণে, আর না হয় আরব জগতে আবু লাহাব সুন্দরের বাপ, কিন্তু নবীর ধর্ম গ্রহণ করে নাই জাহান্নামী আবুল হেকম, যার নাম যার নাম ছিল আবুল হেকম, বুদ্ধিজীবী, বুদ্ধির বাপ, ইমান নাই, লকব দিয়েছেন হযরত আলী আবু জাহেল। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু অপর দিক দিয়ে হযরত বেলাল উনি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে, ও বেলাল তুমি হাসছো, তার কারণটা কি? হযরত বেলাল জবাব দেই, আমি হাসছি আল্লাহর কুদরতি বন্টনের দিকে তাকাইয়া। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করে, রে বেলাল ভালো করে বুঝায় বলো আল্লাহর কুদরতি বন্টনের দিকে তাকায় হাসো। তার ব্যাখ্যা বুঝলাম না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর হেদায়েত যে আজীব জিনিস, আল্লাহ যে তার বন্টনটা আল্লাহ তার হাতে রেখে দিয়া আমি গোলামের উপরে গোলামকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, এজন্য আমি বেলাল হাসি। আবু বকর রে, এই বন্টন যদি আল্লাহ বিশ্ব নবীর হাতে ছেড়ে দিতেন তাহলে এই বন্টনটা নবীর চাচা আবু লাহাব, আবু জাহেল, আবু তালেব এরা সকলের আগে এই বন্টন পাইতো। আমি বেলাল এই বন্টন সকলের পরে পাইতাম। আল্লাহ যে তার হাতে রেখে দিয়া আমি গোলামকে ঈমান আনার তৌফিক দিয়েছি, এজন্য আমি বেলাল মুস্কি মুস্কি হাসি। শুধু তাই নয়, হযরত বেলালের সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। ইন্তেকালের টাইমে আজরাইল বেলালের কাছে গিয়ে বলেন, বেলাল আল্লাহ তোমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি হবে? ভালোবাসার যা যা বদলা দিতে পারবো না, দেওয়ার ক্ষমতাও নাই। এই বেলাল মরণের আগে কাউকে বলি না রেডি হয়ে যাও, একমাত্র তোমাকে বলছি এই মুহূর্তে মরণের জন্য রেডি হয়ে যাও। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনি বেলাল থেকে বলেন, আজরাইল আমরা মুসলমান, মুসলমান তার নাম যিনি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত। যেরকম ঠিক কিনা? মুসলমান তার নাম যিনি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত। আজরাইল রে, বেঈমান কাফেররা যখন আমি বেলালের গায়ে আঘাত করত, আমি কিন্তু কালিমা পরে রেডি হয়ে যাইতাম, আর মনে মনে ধারণা করতাম আজকের মায়ের মনে হয় জিন্দগির শেষ মাইল, আজকের মাইলের পরে মনে হয় আমি আর বেলাল বাঁচবো না। আজরাইল এই অবস্থায় যখন মরলাম না, শহীদ হইলাম না, আমাকে আর সময় দেওয়ার প্রয়োজন নাই। তবে আজরাইল শুধু আল্লাহ নবী বলেছেন, ইমানদার যখন মরণের টাইমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করে আল্লাহ ইমানদারের দরখাস্ত মঞ্জুর করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইল রে, এই কারণে আমি তোমাকে বলবো না আরো 10 বছরের জন্য লম্বা হায়াত আমাকে দিয়ে দাও, বরং আমি বলবো আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। আজরাইল প্রথম রাকাতের সেজদায় আমার জানটা বের করো না, দ্বিতীয় রাকাতের সেজদায় আমার জানটা বের করো না, তৃতীয় রাকাতের সেজদায় আমার জানটা বের করো না। আজরাইল চতুর্থ রাকাতের শেষ সেজদায় যদি আমার জান কবজ না করো, আল্লাহর কসম এই যে
নিচে সেজদা দিব, আমার জান কবজ না করলে জিন্দিগিতে এই কপাল জমিন থেকে আর উঠাইব না। আমার পানির ভাইরা লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর কাছে কে কালো কে ধলো এই জিনিসটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখেন কার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয়। এজন্য আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে এমন একজন ব্যক্তি হাজির করা হবে, যে মানুষটা দুনিয়াতে ছিল গরিব, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু মহান আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আল্লাহর কুদরতি কদমে অল টাইম যখন নামাজের সময় হয়েছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা করেছে। নবী বলেন, ওই মানুষটাকে দুনিয়াতে কষ্টে ছিল, জান্নাতের কাছে নিজে ফয়ুসবাহু সাবগাতান ফিল জান্নাহ, নবী বলেন জান্নাতের পারে নিয়ে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে ডুবাইয়া ওই লোকটাকে জাহান্নামের পারে নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুম্মা ইউকালু লাহু ইয়া ইবনা আদম, এরপরে আল্লাহর পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হবে, হে আদমের আওলাদ, জবাব দে রে, আল্লাহ আইতা বুসান কাতু ওয়াহাল মারবিকা সিদ্দাতুন কাতু, হে আদমের আওলাদ জবাব দে, তুমি জীবনে কোনোদিন অকল্যাণ দেখেছো? জীবনে কোনোদিন কষ্ট মুসিবতের শিকার কি কোনোদিন হয়েছো? জীবনে অকল্যাণ মুসিবত কি তোমার পার্শ্ব দিয়ে অতিক্রম করেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এমন একজন ব্যক্তির জিজ্ঞাসা করা হয়েছে, যে মানুষটা দুনিয়াতে আরামের মধ্যে ছিল না, সারা জীবন কষ্ট আর কষ্ট, ভালো করে খাইতে পারে নাই, ভালো করে ঘুমাইতে পারে নাই, ভালো বিছানায় ঘুমাইতে পারে নাই, ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে নাই, কোনো মজলিসে কোনো দিন যদি কথা বলতো লোকেরা ধমক দিয়ে তাকে বসায় দিত, কিন্তু ওই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে। খোদার ভয় থাকার কারণে, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ এত সম্মান এত মর্যাদা তাকে দিয়েছেন। ওই লোকটা জবাব দেব আল্লাহ, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব মা মাররা বি বুসুন ওয়ালা রাআইতু শিদ্দাতান কাত্তু। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই লোকটা আল্লাহর নামের কসম করে বলবে, প্রভু তোমার নামের কসম করে বলি, আমি আমার জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস জীবনে কোনোদিন আমি দেখি নাই, জীবনে কোনোদিন আমি কষ্টের সম্মুখীন হই নাই। এক সেকেন্ডের আরাম পাইয়া সারা জীবনের কষ্টের কথা বলে যাবে, ওপর দিক দিয়া এক সেকেন্ডের শাস্তি পাইয়া সারা জীবনের আরামের কথা বলে যাবে। এ হইল জান্নাত এবং জাহান্নামের ফরক। আজরিনে কেরাম, দুনিয়াতে নামাজ পড়ার টাইম নাই, দুনিয়াতে রোজা রাখার টাইম নাই, আল্লাহর গোলামি করার টাইম নাই। ও যুবক, ভালো করে শোনো, যদি আল্লাহকে খুশি না কইরা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো, আল্লাহকে নারাজ করে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো, কেমন জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হইব। ভালো করে শোনো, নবী বলেছেন, উকিদা আলান নারি আলফা সানা, একদিন দুই দিন না 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 1 বছর 2 বছর না, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে প্রজ্বলন করার পরে আল্লাহ নবী বলেন, হাত্তা ইহমাররাত, নবী বলেন এক পর্যায়ে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। শুধু তাই না, সাহাবীরা সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে প্রজ্বলন করার পরে নবী বলেন হাত্তা ইবিয়াদাত, এমনকি এক পর্যায়ে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। 1000 বছর জাল দেওয়ার পরে লাল বর্ণ, আরো 1000 বছর পরে পর্যন্ত জাল দেওয়ার পরে সাদা বর্ণ। নবী বলেন শুধু তাই না, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা
ইসওয়াদাত ফাহিয়া সাউদা মুযলিমা। নবী বলেন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে প্রজ্বলন করার পরে নবী বলেন কালো বর্ণ ধারণ করেছে। প্রথম 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে লাল বর্ণ ধারণ করেছে। দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে সাদা বর্ণ ধারণ করেছে। তৃতীয় 1000 বছর পর্যন্ত জাল দেওয়ানের পরে কালো বর্ণ ধারণ করেছে। নবী বলেন 3000 বছরের জ্বলন্ত কালো আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে দুজকের আগুনে জ্বালাইবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, জাহান্নামীরা এই যে জ্বলবো, একজন আরেকজনকে দেখবে না। 3000 বছরের জ্বলন্ত কালো আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবেন। কেন? কারণটা হচ্ছে ও ভাই, কোনো কষ্টের কাজ যদি 10 মিলে করে তাহলে একজনের দিকে তাকাইয়া আরেকজনে মনের মধ্যে হালকা হয়। কষ্টের কাজ একা আমি করছি না, আমার মতো আরেকজনে করছে, মনের মধ্যে স্বাভাবিক একটা প্রশান্তি পায়। জাহান্নামীরা যাতে করে প্রত্যেকেই মনে করে আমার মনে হয় একমাত্র আমি জাহান্নামের আগুনে জ্বলছি, আমার মনে হয় আল্লাহ আর কাউকে জাহান্নামের আগুনে জ্বালাচ্ছে না। এই মনের জ্বালা, মনের কষ্ট আল্লাহ বাড়ায় দেওয়ার জন্য জাহান্নামীদেরকে আল্লাহ 3000 বছরের জ্বলন্ত কালো আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবেন। যদি আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মনের জ্বালা বাড়ায় দেওয়ার জন্য। ও ভাই, শুধু তাই না, বুখারীর বর্ণনা আছে, নবী বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবী বলেন হে সাহাবীরা, তোমরা যে আগুন দুনিয়াতে প্রজ্বলন করো, যে আগুন দুনিয়াতে তোমরা ব্যবহার করো, জানো তার পাওয়ার জাহান্নামের আগুনের তুলনায় কত? নবী বলেন মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র, এই 1 ভাগ মাত্র শুয়ের মাথায় করে আল্লাহ পাক সমুদ্রের পানির মধ্যে 70 বার ধইয়া আল্লাহ আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। এটা জাহান্নামের আগুনের তুলনায় কেমন নগণ্য। একজন জাহান্নামীকে যদি নবী বলেছেন, যদি জাহান্নাম থেকে আইনা দুনিয়ার আগুনে তাকে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত মারাত্মক, নবী বলেন দুনিয়ার আগুনে তার অটো ঘুম লেগে যাবে, তার জানরা পরিমাণ কোনো খবরই থাকবে না। চলে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, নবী বলেন 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা কয় হুজুর ইন কানাত লাকাফিয়াতান, যদি তাই হয় তাহলে একজন জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুন হইতে যথেষ্ট ছিল, এরপরও কেন গো দুনিয়ার আগুনের উপর 70 গুণ পাওয়ার বাড়ায় দেওয়া হবে? নবী বলেন ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলু হাদ্দিহা। নবী বলেন সাহাবীরা শোনো, দুনিয়ার আগুনের উপরে জাহান্নামের আগুনকে 69 গুণ পাওয়ার বাড়ায় দিয়া 70 গুণ পাওয়ারওয়ালা আগুন দিয়া একজন পাপিষ্ট, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, জিনাকার, বদমাশকে আল্লাহ দুজকের আগুনে জ্বালাইবেন। কেন? তার কারণটা হচ্ছে যাতে করে জাহান্নামের আগুনের স্বাদ, শাস্তি ভালো করে আন্দাজ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় জাহান্নামীরা এক পর্যায়ে জাহান্নামে একটা সম্মেলন করব, একদল আরেক দলকে ডাক দিয়ে কইব, নবী বলেন উদউ খাজানাতা জাহান্নাম ফায়াকুলু বাদুহুম লিবাদিন। একদল আরেক দলকে বলবে জাহান্নামের রক্ষী ফেরেশতারে ডাক দাও, গিয়া বলো
আল্লাহ যেন কমপক্ষে একদিনের জন্য হইল জাহান্নামের শাস্তিটা আমাদের জন্য একটু হালকা করে দেয়, একদিনের জন্য হইল একটু আরাম পাই মনে। এমনি নবী বলেন জাহান্নামীরা যখন যেই মাত্র রক্ষী ফেরেশতার কাছে গিয়া সম্মেলন কইরা ফরিয়াদ করবে, তখন রক্ষী ফেরেশতারা ডাক দিয়ে বলবে আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, হে পাপিষ্ঠরা, ও সুদখোরের দলেরা, ও ঘুষখোরের দলেরা, তোমাদের কাছে নবীরা যায় নাই? নবীদের ইন্তেকালের পরে নায়েবে নবী উলামায়ে কেরাম তোমাদের কাছে কোরআন সুন্নাহর সুস্পষ্ট দালাইল নিয়ে যায় নাই? কোরআন হাদিসের বার্তা নিয়ে তোমাদের কাছে যায় নাই? ওয়াজ তাফসীর করে তোমাদেরকে বোঝায়নি? জাহান্নামীরা জবাব দিব বালা, হ্যাঁ 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 গিয়েছিল। তাহলে মানলে না কেন? মানি নাই, শয়তানের দুগায় পড়ে, নফসে আম্মারার দুগায় পড়ে মানি নাই। এখন বুঝছি, এখন মাফের কোন ব্যবস্থা আছেনি? রক্ষী ফেরেশতারা ডাক দিয়ে গো ফাদউ, ডাকো, আর্তনাদ করো, হাজারো ফরিয়াদ করো, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। কোরআন সুন্নাহর মাহফিল হয়েছিল, মাহফিল থেকে উঠে চলে গিয়েছিল, বাড়ির আশেপাশে মাহফিল হয়েছিল, বাজারে চায়ের দোকানে আড্ডায় মত্ত ছিল, দোকানে বসে কোরআন সুন্নাহর মাহফিলের বিরুদ্ধে উল্টা তর্ক বিতর্ক করেছিলে। এক পাপিষ্ঠরা, আজকে মাফের কোনো ব্যবস্থা নাই, দেখো, চিৎকার করো, ফরিয়াদ করো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দুলাল, আয় ফি সিয়াইন, হাজারো ডাকতে পারো, চিৎকার করতে পারো, ফরিয়াদ করতে পারো, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না, তোমাদের ফরিয়াদ একদম বেকার। চলে বলে ঠিক কিনা? আমরা সমাজে এমন মানুষ আসেনি, নিজেও ওয়াজে আসবে না, আবার আরেকজনের বাধা দিবে, আবার উল্টা সমালোচনা করবে। ওই দিন হাসরের দিন প্রমাণ হয়ে যাবে, ওই দিন আফসোস করবে ঠিকই, কিন্তু কোনো কাজে আসবে না। নবী বলেন জাহান্নামীরা তখন দ্বিতীয় পর্যায়ে আরেকটা সম্মেলন করবে, একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে উদউ মালিকা, রক্ষী ফেরেশতার কাছে গেলাম, মুক্তির কোনো ব্যবস্থা হয় নাই, মুক্তির কোনো ব্যবস্থা হয় নাই। এবার জাহান্নামের সবচাইতে বড় ফেরেশতা যার নাম মালিক ফেরেশতা, মালিক ফেরেশতার কাছে গিয়া একটু ফরিয়াদ করি, আল্লাহ নি আমাদেরকে মরণটা দিয়া দেয়, মরণ হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব। তাই একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে উদউ মালিকা, মালিক ফেরেশতাকে ডাক দাও। মালিক ফেরেশতারে ডাক দিলে হতে পারে উনি আমাদের জন্য মুক্তির কোনো ব্যবস্থা করতে পারে। আল্লাহ হাবিব বলেন মালিক ফেরেশতার কাছে গিয়া ফরিয়াদ করবে আর ডাক দিয়ে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে মালিক ফেরেশতা রে, দুনিয়াতে অন্যায় করেছি, নাফরমানি করেছি, শয়তানের দুগায় পড়ে অপরাধ করে ফেলেছি, এবার জাহান্নামে এসে গিয়েছি, মুক্তির কোনো পথ আর দেখছি না। ও মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু বলো না, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের উপরে মরণের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করে দেয়। মালিক, আর সহ্য হয় না, আর বরদাস্ত করতে পারছি না, আল্লাহকে বলো আল্লাহ যেন মরণের মাধ্যমে আমাদেরকে চূড়ান্ত ফয়সালা করে দেয়। মরণ হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাব। হাজিরিনে কেরাম মনে রাখবেন, পরকালে শুধুমাত্র দুই দলে বিভক্ত হবেন, একদল চিরকালের জন্য জান্নাতি, আরেক দল চিরকালের জন্য জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে কত দল, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ খেলাফত, বিভিন্ন দল উপদলে বিভক্ত। ওই কিয়ামতের কঠিন ময়দানে পরকালে শুধুমাত্র দুই দলে বিভক্ত থাকবেন, একদল চিরকালের জন্য জান্নাতি, আরেক দল জাহান্নামী। হাজিরিনে কেরাম, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, বুখারীর বর্ণনায় আছে, ইমাম বুখারী উল্লেখ করেছেন, নবীজি ইরশাদ করেছেন জি আবিল মাউত, জান্নাতি এবং জাহান্নামীর মাঝখানে আল্লাহ মরণকে হাজির করবেন। হাজির করে আল্লাহ
জিবরাইল অথবা ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিবেন, জিবরাইল রে ও ইয়াহইয়া মরণটাকে জবাই করে দাও। আল্লাহ একটা প্রাণীর আকৃতি বানাইয়া মরণকে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে এনে আল্লাহ ঘোষণা দিবেন মরণটারে জবাই করে দাও। মরণকে জবাই কইরা একজন ঘোষক জান্নাতীদের মধ্যে ঘোষণা দিব, ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ। নবী বলেন একজন ঘোষক ঘোষণা দিব, ও জান্নাতীরা তোমাদের আর জীবনে কোনোদিন মরণ নাই। জান্নাতীরা মরণ তোমাদেরকে আর জীবনে কোনোদিন পাকড়াও করবে না, তোমাদের আরামের মেয়াদ ততদিন, আল্লাহ আছেন যতদিন। নবী বলেন যেই মাত্র জান্নাতীরা এমন ঘোষণা শুনবে, শোনার সাথে সাথে মনের আনন্দ আগের চাইতে বহু গুণে বেড়ে যাবে। অপর দিক দিয়া জাহান্নামীদের মধ্যে ঘোষণা দেওয়া হবে, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। নবী বলেন জাহান্নামীরা যেই মাত্র এই ঘোষণা শুনবে, শোনার সাথে সাথে মনের কষ্ট আগের চাইতে বহু গুণে বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, ওইখানে মরণ নাই, মরণের কোনো সিস্টেম নাই। মালিক ফেরেশতার কাছে গিয়ে বলবি, মালিক রে আল্লাহ রে বলো না আল্লাহ যেন মরণটা দিয়ে দে, লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার রব যেন আমাদের উপরে মরণের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করে দে। নবী বলেন ফায়ুজিবুহুম মালিক, মালিক ফেরেশতা এদেরকে জবাব দিব, না ইন্নাকুম মাকিফুন, ও জাহান্নামীরা আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হয়, মরণ তোমাদের পাকড়াও করবে না। জাহান্নামীরা রে তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। নবী বলেন এই অবস্থায় মালিক ফেরেশতার কাছে কোনো পাত্তা পায় নাই। এবার শেষ পর্যায়ে জাহান্নামীরা একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে, একটি মাত্র দরবার আছে, সব দরবার থেকে নৈরাশ হয়ে গেলাম, আর কোন দরবার যাওয়ার জায়গা বাকি নাই। ফাইনাল মাফার, আর যাব কোথায়, আর বাঁকবো কোথায়, আর তো পলায়ন করার জায়গা নাই। একটা মাত্র জায়গা বাকি আছে, সেটা হইল রব্বুল আলামিনের দরবার। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন একদল আরেক দলকে ডাক দিয়ে বলবি, জাহান্নামীরা রে আর তো কোনো জায়গা বাকি নাই, কোথায় যাবি, একটা মাত্র দরবার বাকি আছে, সেটা হইল রব্বুল আলামিনের দরবার। উদউ রাব্বাকুম, তোমাদের রব রব্বুল আলামিনকে ডাক দাও। কেন জানোনি? একদল আরেক দলকে ডাক দিয়ে বলবে, আল্লাহকে এজন্য ডাকবা, জাহান্নামীরা রে ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের চাইতে ভালো কেউ নাই। দুনিয়াতে কত নাফরমানি করেছে, কত শয়তানি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নামাজের টাইমে তাস খেলেছি, রমজান শরীফে লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খেয়েছি। আল্লাহ কোনদিন গায়েবী ফেরেশতার মাধ্যমে তাপ্পর মেরে দাঁত গুনি ফেলে দেয় নাই। মরণ পর্যন্ত আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। বাজ আল্লাহ তওবা করার জন্য সুযোগ দিয়েছি। আর ফিরে আয়, তুই ফিরে আইতে দেরি রে, তোর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব। আল্লাহ তার নবীকে ঘোষণা দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছি, ও দোস্ত আমার ওই সমস্ত বান্দাদের আপনি বলে দিন যারা নিজের নফসের উপর সীমাহীন জুলুম করেছে, এই পরিমাণ অন্যায় করেছে, গুনাহ করতে করতে সারা পৃথিবী অন্ধকার করে ফেলেছে, আর ধারণা করে নিয়েছে মনে হয় আমি আল্লাহ তারে মাফ দিব না। নবী গো আমার ওই সমস্ত বান্দাদের আপনি জানিয়ে দিন, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোরা নয়না শেষ না, তওবা করতে দেরি, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহ মাফ করতে একটা মুহূর্ত দেরি করি না। হাজরিনে কেরাম, এই অবস্থায় জাহান্নামীরা একদল আরেক দলে কইব, আল্লাহর চাইতে ভালো কেউ নেই। ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের চাইতে ভালো কেউ নাই, রবের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই, আল্লাহরে ডাক দাও। এই অবস্থায় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবি, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون জোরে বলেন আল্লাহু আকবার। চূড়ান্ত ফয়সালা, একদল আরেকদলের ডাক দিয়ে বলবো, আল্লাহরে ডাকো। আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলবি, ও আমাদের পালনেওয়ালা আল্লাহ, ও গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমাদের উপরে আমাদের কমবক্তি, আমাদের হতভাগ্য, আমাদের দুর্ভাগ্য আল্লাহ গালেব হয়ে গিয়েছিল। শয়তানের দুঘায় পড়ি আল্লাহ নামাজ পড়ি নাই, শয়তানের দুঘায় পড়ি রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই। ও প্রভু, আলেমরা বড় সুন্দর করে আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়েছিল, দুনিয়াতে আলেমদের কথা ইয়াকিন করি নাই, বিশ্বাস করি নাই। এবার জাহান্নামে এসে দেখি আলেমরা যা বলেছিল সব সঠিক, আল্লাহ কোনো সন্দেহ নাই। এজন্য তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ মেহেরবানি করে গো আখরিজনা মিনহা, একটা বারের জন্য জাহান্নামের আগুন থেকে আমাদের বের করে দাও। আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। এবার ওয়াদা দিলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, আর জীবনে কোনোদিন সুদ খাইবো না, আর জীবনে কোনোদিন ঘুষ খাইবো না, আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচারের ধারে কাছেও যাব না। আল্লাহ ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার ফিরে যদি নামাজ পড়ি না গো, আবার ফিরে যদি সুদ খাই, আবার ফিরে যদি আমি অন্যায় করি, স্বীকারোক্তি দিলাম আল্লাহ আমি জালিম, এরপরে শাস্তি যা দেওয়ার দিয়েন আল্লাহ মেহেরবানি করে একটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। ওই দিন শত আফসোস করবেন, ফরিয়াদ করবেন, কিন্তু আল্লাহ কি জবাব দিবেন জানেননি? আল্লাহ তোমার জবাব দিবেন, ফায়ুজিবুহুমুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আল্লাহ জবাব দিবেন আর ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা রে ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় পড়ে থাকো, জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় পড়ে থাকো, ওয়া লা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে একটা কথাও বলিও না। জোরে বলেন ঠিক কিনা? কেন জানেননি? ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ কঠিন জবাবটা কেন দিবেন? তার কারণটা হইল, দুনিয়াতে আপনি পরীক্ষার বেলায় প্রশ্ন কি হবে ফাঁস করে দেওয়া হয় নাই। কি প্রশ্ন আসবে কেউ জানে না। একবার, দুইবার, তিনবার পর্যন্ত সুযোগ দেওয়া হয়। আমার প্রাণের ভাইয়েরা খুব খেয়াল করেন, দুনিয়াতে তিনবার পর্যন্ত সুযোগ আছে। পরকালের পরীক্ষা এত কঠিন, একবার যদি ফেল করে ফেলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। কেন জানেননি? দুনিয়ার পরীক্ষার প্রশ্ন কি হবে ফাঁস করে দেওয়া হয় নাই, পরকালে প্রশ্ন কি হবে সব জানিয়ে দেওয়া হয়েছে। কি কি প্রশ্ন, কি কি জবাব, জবাবগুলি কেমনে দেওয়া লাগবে সব আল্লাহ নবীদের মাধ্যমে, নবীদের পরে নায়েবে নবী আলেমদের মাধ্যমে আল্লাহ সব প্রকাশ করে দিয়েছেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি না থাকে ওইখান থেকে মালের আশা করা যায় না। এই কওমি মাদ্রাসাগুলি ইলমের মার্কাজ। মাদ্রাসা যতদিন আছে আল্লাহর জমিনে ইলম টিকে থাকবে, ইলম টিকে থাকবে, আল্লাহ ওয়ালারা টিকে থাকবে, এরা টিকে থাকবে, জমিন টিকে থাকবে। জমিন টিকে থাকার জন্য মূল মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা, ঠিক কিনা? হাজরিনে কেরাম, এই মাদ্রাসাগুলি যদি না হইতো তাহলে হায়াওয়ান জানোয়ার যেরকম বাচ্চা মার মধ্যে কোন
তফাৎ নাই। দ্বীনি মাদারিস কওমি মাদ্রাসা না থাকলে মা তার ছেলের মধ্যে, বাপ তার মেয়ের মধ্যে কোন তফাৎ থাকতো না। হায়াওয়ান জানোয়ারের মতো চলাফেরা করতো। জনগণ ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ দেখেন না, পশ্চিমা জনগোষ্ঠীগুলি কোরআন সুন্নাহ ছোঁয়া না থাকার কারণে পত্রিকার মধ্যে এমনও দেখেছি, মা তার ছেলেকে বলতেছে, ছেলে তুমি আমার মনে এই পরিমাণ আনন্দ দিয়েছো, তোমার আব্বাও এই পরিমাণ মনে আনন্দ দিতে পারে নাই। যেরকম নাউজুবিল্লাহ। ছেলেরা কি কয়? মা বাবার হক আমার উপর আবার কিসের? মা এবং বাবা ফুর্তি করছে, মাঝখান দিয়ে আমি হয়ে গেছি, তাহলে আমার উপর তাদের দায়িত্ব আর হক কিসের? ও ভাই, এই যে কথাগুলি বলি তার মূল কারণ হচ্ছে কোরআন হাদিসের ছোঁয়া না পাওয়ার কারণে, কোরআন হাদিসের টাচ না পাওয়ার কারণে এরা অক্ষতার অন্ধকারে আর জাহালতের অতল গহ্বরে ঢুকে আল্লাহকে ভুলে গিয়ে মনে যা চাই তা বলে, মনে যা খুশি তা করে চলে আওয়াজ দেওয়া। বলুন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, নেক কাজ পারলে করবেন, না পারলে বিরোধিতা করবেন না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, ইখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবদস্থ অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে একটা কথা বলিও না। আমি আল্লাহ তোমাদেরকে কত সুযোগ দিয়েছি, কত অন্যায় করেছো, কত জুলুম নির্যাতন করেছো, কত অপরাধ করেছো। আমি আল্লাহ ইচ্ছা করলে পাকড়াও করতে পারতাম, কিন্তু করি নাই। সুযোগ দিয়েছি, আমার বান্দানি তওবা করে ফিরে আয়, আমার বান্দানি জীবনের ভুল বুঝে আমি আল্লাহ দিকে ফিরে আয়। সুযোগ দিয়েছি, এরপরও গ্রহণ করলি না, মানলে না। হাজার সুযোগ দেওয়ার পরও এবার দিলে বিশ্বাস হয় না। নবী বলেন, যেই মাত্র এই জবাব পাবে, ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খাইর, তখন সময় জাহান্নামীরা সব ধরনের কল্যাণ থেকে নৈরাশ হয়ে যাবে। ফাইনাল মাফার, আর যাব কোথায়, আর ভাগবো কোথায়, আর পালাবো কোথায়, আর তো যাওয়ার জায়গা নাই। ওয়াইন্দা যালিকা ইয়াখুযুনা ফিজ জাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল, তখন সময় জাহান্নামীরা গাধার মতো চিৎকার করতে থাকবে, মরণকে ডাকবে, আফসোস করবে, শত আফসোস করবে, কিন্তু কোনোই কাজে আসবে না। এজন্য হাজিরিনে কেরাম, রাত অনেক হয়ে গিয়েছে, ধৈর্য সহকারে আপনারা শুনছেন। আল্লাহ আমাদের সবই কবুল করুক। এখনো সময় আছে, আমরা তওবা করি, আল্লাহর দিকে রুজু হই। এখনো সময় আছে, 60 থেকে 70 বছরের জীবন। হাসিবু কাবলা আন তুহাসাবু, মালিকের পক্ষ থেকে হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে করে নাও। প্রতিদিন একজন ব্যবসায়ী প্রতিদিন ব্যবসা করার পরে কয়েক টাকা বিক্রয় হইল, কয়েক টাকা লাভ হইল, কয়েক টাকা লস হইল, প্রতিদিন একজন ব্যবসায়ী প্রতিদিন তার হিসাব করে। আমাদের জীবনের মূল ধন, আমাদের দামি জীবনটা প্রতিনিয়ত প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে। একদিনকে বালিশের উপর মাথা রেখে আমরা কেউ হিসাব করেছি আজকের 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমার মালিকের জন্য দিলাম, কয় ঘন্টা দুনিয়ার কাজে দিলাম, কয় ঘন্টা অযথা বেকার সময় নষ্ট করলাম। আমরা কেউ তো হিসাব করি না। এজন্য মুমিন তার নাম, যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তার হিসাব করে আজকের রজনীতে আজকের দিনে আমি কদ্দুর মালিককে সন্তুষ্ট করতে পারলাম। এই অবস্থায় যদি মালিক আমাকে ডাক দিয়ে নিয়ে যায়, তাহলে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেব? যদি জিজ্ঞাসা করে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, 5টা প্রশ্নের একটা প্রশ্ন, ওইটা আমাদের কঠিন ময়দানে সারা জীবনটা কোন কাজে ব্যয় করেছো, এই প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত 2 পায়ের বুড়ি আঙ্গুলির উপর ভর করে 50,000 বছর পর্যন্ত ময়দানে মাহশরে দাঁড়িয়ে থাকতে হবে। একটা কদম সামনের দিকে পা ভাড়াইবার সুযোগ থাকবে না। এজন্য বিশেষ করে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর দিকে রুজু হন। এবং এই মাদ্রাসা আপনাদের দারুল হুদা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি সামর্থ্য থাকলে টাকা দিয়া, লজিং দিয়া, জায়গা দিয়া, যে যেরকম পারেন সাহায্য করবেন। দেখবেন ইনশাআল্লাহ
কিয়ামতের দিন আপনার এই সাহায্য, এই দান, অনুদান, এই আন্তরিকতা আল্লাহ তাআলা নাজাতের উসিলা এবং মাধ্যম আল্লাহ বানিয়ে দেবেন। সকলে বলি আমিন। হাজিরিনে কেরাম, এজন্যে আমরা পারলে সাহায্য করব, না পারলে কমপক্ষে এতটুকু করব, বিরোধিতা করব না। কারণ কবি বলেছেন, কুব্বতে নে কিনেদারি বদমকুন বড় বজুদে খুদসে তুমবে হেদমকুন। যদি নেক কাজ করার ক্ষমতা কইর, যদি কুব্বতে নে কিনেদারি বদমকুন, নেক কাজ করার ক্ষমতা নাই, গোনা করিও না। নেক কাজ করতে পারো না, গোনা করিও না। গোনা করে নিজের নফসের উপর সীমাহীন জুলুম করিও না। এ কওমি মাদ্রাসা বর্তমান পৃথিবীতে খারিজ দ্বীনি প্রতিষ্ঠান, দিন টিকিয়ে রাখার একদম একটা মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা। মকবুল এদারা পারলে সাহায্য করবেন, না পারলে কমপক্ষে বিরোধিতা করেন না, তার দুশ্মনী করেন না। জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারেন না। কওমি মাদ্রাসায় যারা পড়ে, দুনিয়ার শান, দুনিয়ার জৌলস, দুনিয়ার টাকা পয়সা, এগুলো একটা উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। আর না হয় চোখের সামনে আমরা দেখতেছি আমাদের হুজুররা কয় টাকা বেতন পায়, আমাদের মেধা কি কম? আপনাদের চাইতে আমাদের বুদ্ধি কি কম? আপনাদের চাইতে বেদা মানে মেধা যারা পরিমাণ কম না, বরং আপনাদের চাইতে অনেক অনেক বেশি। জেনে বুঝেও এই বুদ্ধি নিয়ে কওমি মাদ্রাসা করলাম কেন? দুনিয়ার উদ্দেশ্য না। জানি দুনিয়াতে সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু রব্বুল আলামিন বিনিময়ে আল্লাহ তার তৈরি জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই আশায় আমরা কওমি মাদ্রাসা পড়ি এবং পড়াই। আর না হয় আমি আমার কথা বলছি, কওমি মাদ্রাসায় যখন পড়ি, ছাত্র জমানায় যা খরচ করছি, চোখের সামনে দেখছি যে হুজুররা কত টাকা বেতন পায়। আমি ওই সময় বুঝতাম, আমি যখন আলেম হইব আমার বেতনও এই পরিমাণই হইব, কিন্তু যা প্রতি মাসে খরচ করছি বেতন এত টাকা পাবো না। ওই সময়ই আমি পটিয়া হাটাজারি জামিয়া রহমানিয়া লেখাপড়া করছি। ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মানে লিল্লা বোর্ডিংয়ের খানা খাইনি, টাকা দিয়া খরিদ করে খাইছি। ওই সময়ই মানে যে খানাটা হুজুরের খানা খাইতাম 2400 টাকা ওই সময়, আজ থেকে প্রায় 25 বছর আগে। এখন ওই খানাটা 7000 টাকা। তো 7000 টাকা শুধু খানাই, বেতনও তো আমাদের এই যে মাদ্রাসা হুজুরের বেতন কত? 5000, 7000, বড় হুজুরের 10,000। 10,000 টাকা তো পান সিগারেটের পয়সা হইলে। তো এই অবস্থায় একজন আলিম চলে কেমনে? দুনিয়ার কোনো উদ্দেশ্যের একমাত্র রব্বুল আলামিন কোনো মতে জিন্দেগি যাপন করে চলতে পারলেই চলছে, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহরে খুশি করার লাগে এই কওমি মাদ্রাসায় আমরা পড়ি এবং পড়াই, এবং মানুষ আমরা প্রতি নেক নজরে তাকায়। সুতরাং এবং মাকবুল এদারার সাথে সম্পৃক্ত থাকাটা, যেমন আমাদের কেশিয়ার সাহেব নিজে কষ্ট করে ওনার বাড়িতে গেছে, কত মজার খাবারের আয়োজন করছেন। মাস্টার সাহেব, ওনার ফ্যামিলি, দেখলাম কি আন্তরিকভাবে খাবারের হুজুররা আসছেন বাসার মধ্যে, আন্তরিকভাবে খাওয়াইছেন, খেদমত করেছেন। দুনিয়ার কোন উদ্দেশ্যে। কেশিয়ার সাহেবের নাম কি জানি? তোফাজ্জল হক, মাস্টার তোফাজ্জল হক সাহেব। মাশাআল্লাহ, উনি যেরকম আন্তরিক, ওনার স্ত্রীও আন্তরিক। দেখলাম কি ফিরেশানি, ওনার ওয়াইফেও দুধ ঢেলে দিতেছে, উনিও দিতেছে, ভাত তরকারি, মানে খুব আবেগের সাথে দিল থেকে দোয়া আসছে। একজন জেনারেল মানুষ মাদ্রাসার প্রতি এরকম আন্তরিক। আল্লাহ যেন আল্লাহর বান্দারে দুনিয়াতে আল্লাহ ইজ্জতের জীবন দান করে, ওনার ফ্যামিলি স্ত্রীর যেন আল্লাহ ইজ্জতের জীবন দান করে, এবং স্বামী স্ত্রী আল্লাহ এদের দুজনের জন্য আল্লাহ শারীরিক মানসিক সব ধরনের বেমার থেকে আল্লাহ বাঁচায় রাখেন, এবং ওনাদের আওলাদদেরকে আল্লাহ যেন এই জাতীয় এবং ওনাদেরকে প্রতিষ্ঠানের সাথে এবং ওনাদের মধ্যে যেন আরো মানুষদেরকে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার তৌফিক দান করে। সকল বলি আমিন। মাশাআল্লাহ, এখন মাদ্রাসার জন্য তো অনেক কিছু হয়েছে। মাদ্রাসার লিল্লা বোর্ডিং চলে, চাউলের দরকার। আমি মুসাফির মানুষ, শেষ ভালো যার সব ভালো তার। মুসাফির অবস্থায় দোয়া করবো আপনার জন্যে। লিল্লা বোর্ডিং অনেক চাউলের দরকার, কারণ যা উঠছে এটা সাময়িক। আপনাদের মধ্যে এমন কোনো মর্দে মুজাহিদ আছেন যে আমি লিল্লা বোর্ডিং এতিম গরিব অসহায় ছাত্ররা খাইব?